বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। এবং আর তাই নয়, তিনি আরো বলেছেন যে সেই কোরআন গ্রন্থে নাকি লেখা রয়েছে মুসলিমরা যেখানেই অমুসলিমদের দেখতে পারবে তাদেরকে বন্দী করে রাখবে এবং নির্মমভাবে হত্যা করবে, এমন কথা তিনি কিন্তু প্রেসের সামনে বিবৃতি দিয়েছেন। এবং এই বিষয় নিয়ে যখন আমরা সাধারণ জনগণকে প্রশ্ন করলাম, রীতিমতো তারা কিন্তু ক্ষোভ উগরে দিল সেই বিজেপি নেতার বিরুদ্ধে। এবং শুনে নেব তারা ঠিক কি বললেন অসীম সরকারের এই কোরআনকে কেন্দ্র করে, বিভ্রান্তিকর মন্ত্রকে কেন্দ্র করে। যেটা আগেই কোরআন ছিল, সে কোরআন বদরের যুদ্ধ 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, এ মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা। আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্রাব করি, সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। ওর জন্মের ঠিক নাই, তাই এ কথা বলেছিল। ওর বাবাও ছিল এতে, কোরআন ছিল ওর মধ্যে। যে বলেছে দেশটাকে জ্বালাচ্ছে, তো ওর বাপ ছিল ওর মধ্যে। খান সাহেব ঠিক বলছে। ওরা মানে মানুষ রূপে পশু ওরা। ওদের সরকার কেন অ্যারেস্ট করছে না রাজ্য সরকার? মানে এটাই মানে আশ্চর্য হয়ে যাচ্ছি আমরা। একটা দেশকে বিভাজন করার জন্য, হিন্দু মুসলমানকে আলাদা করার জন্য তারা ঘুরছে। 27 জন যখন কোরআন লেখা 1400 বছর আগে, তা অসীম কি বলল? অসীম সরকার তখন জন্মেছেন 1400 বছর আগে কোরআন লেখা হয়েছে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফত আল্লাহ পাক তাকে ওহী দিয়েছে, ওহী মারফত কোরআন শরীফ হয়েছে। তখন ওর 14 পুরুষ জন্মায়নি। অসীমের ওহী কিতাব, ওকে বলে ওহী কিতাব, আসমানি কিতাবে গেলে। তখন অশোক সরকার কেন? অশোক সরকারের পূর্বপুরুষ 14 পুরুষ তখন জন্মায়নি, তখন কোরআনে লেখা আছে। উনি কি করে জানলে? 27 জন মিলে কোরআন সাহেব লিখেছে। একটা অসভ্য বর্বর। আমি হিন্দু সমাজে, সনাতন হিন্দু সমাজকে আবেদন করব, আপনারা অসভ্য বর্বর মানুষ রূপে পশুটাকে আপনার দল থেকে, হিন্দু সমাজ থেকে তাড়িয়ে